হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক কি ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স এই প্রপার্টিটা দুটো আছে। ক্যাপাসিটর মানে একটা ইনস্ট্রুমেন্ট, বা ইনস্ট্রুমেন্ট না বলে আমরা একটা ডিভাইস বলবো। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অনেক টাইপের ডিভাইস লাগানো থাকে, তার একটা ডিভাইস, যে ডিভাইসটি কী করবে, চার্জ স্টোর করবে। আচ্ছা, আমরা একটা ডিভাইসের নাম শুনেছি ব্যাটারি। ব্যাটারি কী করে, বা সেল, এই ব্যাটারি বা সেল এরা কিন্তু কী করে, চার্জ স্টোর করে। বাট ক্যাপাসিটরের সঙ্গে ডিফারেন্স কি ব্যাটারি না, ক্যাপাসিটরের সঙ্গে ব্যাটারির ডিফারেন্স হচ্ছে ব্যাটারির টোটাল যে চার্জ ওর মধ্যে স্টোর থাকে সেই চার্জটা অ্যাট এ টাইম বা সাডেনলি রিলিজ করতে পারবে না। বাট ক্যাপাসিটর কী করবে, ওর টোটাল চার্জ, যে চার্জটা সে স্টোর করেছে সেই টোটাল চার্জটাই কিন্তু কী করবে, রিলিজ করে দেবে। যেমন সামথিং কিছু আমরা যদি এক্সাম্পলের মধ্যে যাই, ধরো আমাদের যে সিলিং ফ্যান ঘোরে তার উপরে বড় ধরনের একটা দেখবে, ওটা সিলিন্ডার টাইপের যদি হয়, কারণ আমরা ক্যাপাসিটর বিভিন্ন টাইপের পাবো, সিলিন্ড্রিক্যাল পাবো, প্যারালাল প্লেট ক্যাপাসিটর পাবো, স্ফেরিক্যাল ক্যাপাসিটর পাবো, সামথিং সামথিং সামথিং। যেমন শেপ আসবে, সেই শেপ অনুসারে ওদের নাম হয়। যেমন প্যারালাল প্লেট মানে দুটো প্লেট প্যারালাল থাকবে, সিলিন্ড্রিক্যাল মানে যে সিলিন্ড্রিক্যাল শেপ আসবে, স্ফেরিক্যাল মানে পুরো স্ফিয়ার আসবে, এরকম। তাহলে যেরকম সিলিং ফ্যানের উপরে, বা যদি আমাদের টুলু যে পাম্প সেট হয় তার মধ্যে একটা বড় ধরনের ব্যাটারির মতো জিনিস লাগানো থাকে, যে দুটো তার বেরোয় এরকমভাবে এরকমভাবে দুটো তার বেরো, দেখবে সিলিন্ড্রিক্যালে দুটো তার বেরিয়েছে। বা যে কোনো ইলেকট্রিক সার্কিটে দেখবে এরকমভাবে এই জায়গাতে এরকমভাবে আছে, যে এখানে দুটো দণ্ড বেরিয়েছে, ইলেকট্রিক বোর্ডে ঢুকে আছে। একদিকটা এরকম নেগেটিভ নেগেটিভ লেখা আছে, একদিকটাতে কিছু লেখা নেই, তার মানে অপোজিটটা হবে পজিটিভ। হয়েছে, সাধারণত থাকে না পজিটিভটা, বা অনেক সময় পজিটিভ থাকে, নেগেটিভ থাকে না, বা অনেক ক্যাপাসিটরে দুটোই থাকে। যেটা যেরকম, যে কোম্পানি যেরকমভাবে তোমার ওটাকে দিবে তার উপরে ডিপেন্ডেন্ট করবে। তাহলে এইরকম টাইপের এগুলো আছে, যেগুলো আমরা বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন টাইপের ইলেকট্রিক সার্কিটে দেখেছি। এর কাজটা কি, বা যে সেলফ স্টার্ট, বাইকের যে সেলফ স্টার্ট সেখানেও থাকে। তো এর ইনিশিয়াল কাজ কি, এনাকে যখনই ব্যাটারি দেওয়া হয়, ব্যাটারির সঙ্গে কানেক্টেড থাকে সবই, ব্যাটারির সঙ্গে কানেক্টেড করা থাকলো, বা যে ফ্ল্যাশ ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট, সব এগুলো প্রপার্টি এগুলোতেই ক্যাপাসিটির উপরে। দেখো ইনিশিয়ালি কী করলো, ক্যাপাসিটি স্টোর করলো। এরপর যেই সার্কিট আমরা অন করবো তখন কী করবে, টোটাল এনার্জিটা একবারে পুরো সার্কিটে দিবে। মোটর হলে মোটর স্টার্ট করবে, বা যদি আমরা ফ্যান চালাই ফ্যান স্টার্ট করবে, সামথিং এলো। এরপর যখন একবার স্টার্ট হয়ে যাবে তারপর তার বিশেষ কাজ নেই, সেটা চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং হতে থাকবে, বা ওটা যদি আমরা অফ করে দিই তার ক্ষেত্রেও কিন্তু রানিং কন্ডিশন থাকবে। মানে ইনিশিয়াল চার্জ, বা আমরা বলবো যে যেখানে হাইলি চার্জ প্রয়োজন হয়, হাইলি চার্জ মিনস হচ্ছে হাই কারেন্ট। যেসব সার্কিটে স্টার্ট করার জন্য হাই কারেন্ট পাস করাতে হবে। আর তোমরা যদি আবার কোনো ইঞ্জিনিয়ার এগুলোতে পড়ো, দেখবে তার ক্ষেত্রে দুটো বিভিন্ন স্টার্টিং একটা কয়েল বলা হয়, বা স্টার্টিং ক্যাপাসিটর বলা হয়, সেখানে স্টার্ট করার জন্য আলাদা একটা সার্কিট থাকে, স্টার্ট হয়ে গেলে রান করার জন্য আর একটা রান থাকে। বা তোমরা এমনি বিভিন্ন ইন জেনারেল দেখবে যেখানে বড় বড় কোনো ইলেকট্রিক্যাল মেশিন আছে স্টার্ট করা, বা বড় মোটর আছে, তাদেরকে দেখবে তাদের যে সুইচ থাকে সেই সুইচটা দেখবে একবার আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে, যে কিছুক্ষণ রেখে দিল, তারপর ডাউনওয়ার্ড একবারে ফিক্সড করে রেখে দেয়। তা আপওয়ার্ড মানে ওইটাকে কী করলো না, স্টার্টের জন্য স্টার্টিং কয়েলের মাধ্যমে কারেন্ট পাঠালো, হাই কারেন্ট স্টার্ট হয়ে গেলো, নেক্সট এনে যে রানিং কয়েল, সে রানিং কয়েলের মধ্যে ফিক্স করে দিলাম। তা আমরা এখানে পড়বো যে এগুলো কীভাবে আমরা তৈরি করি এবং তাদের প্রপার্টিগুলো ক্লিয়ার। আর যদি তুমি কোনো ইঞ্জিনিয়ার পড়ো, ইলেকট্রিক্যাল বিশেষ করে, বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইন ডিটেলস সেগুলো তোমাকে পড়তে হবে। তো আমাদের এখানে ফার্স্টে দেখো আমরা ক্যাপাসিটর জানি। ক্যাপাসিটরটা কী হবে, ক্যাপাসিটরটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস বলবো। তাহলে ইট ইজ এন ডিভাইস দ্যাট ক্যান স্টোর ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক চার্জ অর এনার্জি, চার্জ অর এনার্জিও হয় অনেক ক্ষেত্রে, চার্জ অর এনার্জি কী করবে, স্টোর করতে পারবে এটা। অ্যান্ড রিলিজ সাডেনলি, অ্যান্ড রিলিজ বা ইট রিলিজ সাডেনলি, এরকমভাবে এটাকে আমরা এটাকে ব্যবহার করবো, বা সাপ্লাই বলতে পারো। ঠিক আছে, এনার্জি অ্যান্ড সাপ্লাই ইট সাডেনলি, বা সাপ্লাই টোটাল চার্জ অ্যাট ওয়ান্স। ঠিক আছে, অ্যাট এ টাইম বলতে পারো, বা অ্যাট এ ওয়ান্স বলতে পারো।
কি করবে না, সেটা টোটালটা রিলিজ করে দেবে, কি সাডেনলি রিলিজ করবে টোটাল, বা রিলিজ না করে এখানে আমরা ধরো এটাকে এরকমভাবে আমরা বলতে পারি এনার্জি অ্যান্ড ইট সাপ্লাই অ্যাট ওয়ান্স। কি করবে, টোটাল এনার্জিটা কি করবে, সে সাপ্লাই করবে অ্যাট ওয়ান্স, সাপ্লাই করবে টোটাল এনার্জি অ্যান্ড সাপ্লাই অ্যাট এ ওয়ান্স। এইটা হচ্ছে কি ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটর টু ইনস্ট্রুমেন্ট, এবং তাদের বললাম যে কোথায় পাবে তুমি, বা কি শেপের হয় তাদের, স্পেরিক্যাল হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, সামথিং সামথিং হতে পারে। বা বিশেষ করে এই যে ধরো পেনটা আছে না আমার, আচ্ছা পেনটা ধরো এরকম টাইপের থাকে, কিন্তু এত বড় থাকে না, জাস্ট এইখান থেকে ধরো আছে এরকম টাইপের, এখানে দেখবে দুটো বেরিয়ে আছে তার, আর এখানে কাটা আছে কোনো একটা দিকে, যেমন এই যে পেনে লেখা আছে, পজিটিভ নেগেটিভ লেখা আছে, বা যেগুলো অনেক ক্ষেত্রে আমরা কি এটা মানে একটা কমন নেম চলে আসছে, বা মিস্ত্রিরা যে নামে ডাকে আর কি, কিবোর্ডটাকে আমরা কি ধরো জেনারেল নেম বলতে পারি। তো জেনারেল নেম হচ্ছে কি কন্ডেন্সার, কন্ডেন্সার মিনস হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, এরপর যদি ক্যাপাসিটেন্স বলি, ক্যাপাসিটেন্স এটা কি আসবে, ক্যাপাসিটেন্স, মানে ক্যাপাসিটেন্সটা হচ্ছে এবিলিটি টু স্টোর চার্জ, হয়েছে এবিলিটি টু স্টোর চার্জ, বা আমরা বলতে পারি এখানে এবিলিটি টু স্টোর চার্জ, বা এরকমভাবে এটাকে অনেক সময় এক্সপ্লেন আমরা করতে পারি। ধরো যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে, বা ধরো হোল্ড বলতে পারি আমরা, টু হোল্ড চার্জ, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলবো capacitance ability to doing চার্জ, ঠিক আছে, এবিলিটি টু ডুইং চার্জ, কি করবে টোটাল চার্জটা সে, ওকে। বা এটাকে আমরা এরকমভাবে বলতে পারি, বা এবিলিটি টু হোল্ড চার্জ, চার্জ মিনস এখানে সব ইলেকট্রিক চার্জ বলা আছে, বা এখানে ইলেকট্রিক লিখতে পারি, ইলেকট্রিক, ইলেকট্রিক, বা এটাকে আরেকটা ফর্মে আমরা বলতে পারি, এবিলিটিতে জায়গায় এখানে ধরো বলতে পারছি আমরা ক্যাপাসিটি, capacity to hold electric charge, এটাও আসবে তোমার ক্যাপাসিটেন্সের প্রপার্টির মধ্যে আসবে। তার মানে কি, বা এটা বলবো যে এর প্রপার্টিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, প্রপার্টিটা হচ্ছে কি, ও ক্যাপাসিটরের যে প্রপার্টি সেটাই হচ্ছে তার ক্যাপাসিটেন্সটা, মানে কতটা চার্জ এনার্জি স্টোর করে রাখতে পারবে, সেটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। এই ক্যাপাসিটেন্সটাকে, এটা তো একটা ইনস্ট্রুমেন্ট ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটর বিভিন্ন টাইপের, আমরা বললাম যে স্পেরিক্যাল তো স্পেরিক্যাল হবে, আর ক্যাপাসিটেন্সকে আমরা সি দ্বারা ডিনোটেট করি। যেমন ইলেকট্রিক ওয়্যারের আমরা কি রেজিস্ট্যান্সকে কি দ্বারা ডিনোটেট করি, রেজিস্ট্যান্সকে ডিনোটেট করি কি আর দ্বারা ডিনোটেট করি, ক্লিয়ার। রেজিস্ট্যান্স আর সেরকম ক্যাপাসিটেন্সটা ডিনোটেট করি কি আমরা সি দ্বারা ডিনোটেট করি। এবং এই যে সিটা, এই সিটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট, যেমন আর কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার ওয়্যারের ক্ষেত্রে আর কি ভেরিয়েবল হয়, কি ভেরিয়েবল হয় না, পার্টিকুলার ওয়্যারের বুঝি। এরপর আর ডিপেন্ডেন্ট করে কি না, আমরা যে ধরো একবারে ক্লাস মাধ্যমিক থেকে যে ফর্মুলা পড়ে আসছি, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। তার মানে রো, যে ধরো যখন এটা কোনো মিডিয়াম চেঞ্জ হবে বা ম্যাটেরিয়ালস চেঞ্জ হবে, সেটা হচ্ছে রো, ম্যাটেরিয়ালসের উপরে ডিপেন্ডেন্ট করে। এর মানে হচ্ছে ওয়্যারের লেন্থ কতটা আছে, আর এর মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ওয়্যারটা কতটা মোটা বা কতটা সরু, ঠিক আছে, ক্লিয়ার। সেম এই ক্যাপাসিটেন্সও দেখবো আমরা, ক্যাপাসিটেন্স অবশ্য সবার ক্ষেত্রে সবসময় আসবে না ডিজিগুলো, তার মানে ডাইমেনশন বলবো, ডাইমেনশন মানে হচ্ছে লেন্থ, ব্রেথ, হাইট, ক্রস সেকশনাল এরিয়া, সামথিং এরকম। তাহলে ফার্স্ট নাম্বার আসবে কি ডাইমেনশন, কিভাবে ডিপেন্ডেন্ট করবে, এটা নাম্বার ওয়ান আসবে, বা এখানে লেখো ক্যাপাসিটেন্স, capacitance depend on dimension, ডাইমেনশন মানে কতটা তার লেন্থ ব্রেথ সবগুলো হচ্ছে, আর একটা লিখবো হচ্ছে মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম মানে যেমন আমরা এর ক্ষেত্রে দেখেছি না, ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড কিভাবে ডিপেন্ডেন্ট করে, মিডিয়ামের উপর একটা ডিপেন্ডেন্ট করে না, এয়ার থাকলে এরকম হয়, তার সঙ্গে যদি আমরা কোনো মার্কারি দিই বা মিকা দিই, অভ্র দিই, বা ধরো কোনো উড দিই, তার ক্ষেত্রে চেঞ্জ হয়, সেম এখানে যদি মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করবে এবং ডাইমেনশনের উপরে ডিপেন্ডেন্ট করবে, ক্লিয়ার।
দুটো জিনিসের উপরে, এবং ডাইমেনশন মানে লেন্থ, ব্রেথ, হাইট, ক্রস সেকশন এরিয়া সামথিং সামথিং আসবে, এবং এটার ক্যাপাসিটির উপরে কিন্তু ডিপেন্ডেন্ট করে, মানে প্লেন প্যারার ক্যাপাসিটির একরকম হবে, সিলিন্ড্রিক্যাল একরকম হবে, আর তারপরে হচ্ছে তোমার স্ফেরিক্যাল ক্যাপাসিটর একরকম হবে, এগুলো হচ্ছে চেঞ্জ হতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে, আর এখানে দেখো এই সি দ্বারা নোটেট করা হয়েছে, এবং সিটা দেখা গেছে কি এই সি ইকুয়াল টু কি হয়, কিউ বাই ভি। এটা কিভাবে পেলাম না, সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধরো এই একটা আমাদের সামথিং হচ্ছে মেটালিক কন্ডাক্টর। এই মেটালিক কন্ডাক্টর এটা তো সামথিং এরকম শেপ দেখাচ্ছে, যে কোনো শেপের হতে পারে। এর মধ্যে পোটেনশিয়াল আছে ভি। আচ্ছা, পোটেনশিয়াল ইনিশিয়াল কত আছে, ইনিশিয়াল পোটেনশিয়াল হচ্ছে 0, কারণ চার্জ না থাকলে কি পোটেনশিয়াল 0 আসবে। এরপর ধরো তুমি একে চার্জ দিচ্ছ, যে চার্জ দিলে এটা কি চার্জ যদি স্টোর করবে, সেটা এই চার্জটা দেখো এখানে চার্জ স্টোর করবে, সেটা কি ফার্স্টে আমরা বলছি এবিলিটি টু হোল্ড, মানে ক্যাপাসিটেন্সটা হচ্ছে কতটা তার ক্ষমতা। যেমন আমরা ডুইং ওয়ার্কের ক্ষেত্রে দেখেছি যে ওয়ার্ক ডান করার যে ক্ষমতা, সেটাই তার এনার্জি। ক্লিয়ার? সেম এখানে আসছে কি না, টোটাল যে চার্জ স্টোর করতে পারবে তার যে এবিলিটি, সেই এবিলিটিটাই হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স। তো এখানে ধরো চার্জ সামথিং আমরা কিউ করেছি, এবং কিউ করার জন্য একটা পোটেনশিয়াল জেনারেট হবে না 100%। যে কোনো আমরা এর আগের আমরা বিভিন্ন টাইপের কেন বিশেষ করে পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখেছি, যেগুলো স্ফেরিক্যাল স্ফিয়ারের একটা পোটেনশিয়াল জেনারেট হয়, সিলিন্ড্রিক্যাল একটা পোটেনশিয়াল জেনারেট হয়, একটা রড সিন্ধি চার্জ রড বা চার্জ কন্ডাক্টর বা সেল, তাদেরকে পোটেনশিয়াল জেনারেট করে। সেম এটা যদি যে কোনো হয়, যে কোনো মেটেরিয়ালস যদি হয়, যে কোনো শেপের, যে কোনো সাইজের, কেউ পোটেনশিয়াল জেনারেট করবে। এখন এটা যদি সামথিং একটা পোটেনশিয়াল জেনারেট করে, আমরা যে চার্জগুলোকে নিয়ে আসছি, এই যে টোটাল যে চার্জগুলো নিয়ে আসছি, এর জন্য তো সামথিং ওয়ার্ক ডান করতে হচ্ছে আমাদেরকে। অবশ্যই এর মধ্যে চার্জ ধরো ইনিশিয়ালি ধরো যখন 0 ছিল, তার ক্ষেত্রে ওয়ার্ক ডান 0, যেমন আমরা পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে না, এনার্জির ক্ষেত্রে দেখেছি। এনার্জি যখন দুটো চার্জ, ধরো এইখানে Q1 আছে, আচ্ছা Q1 ধরো নেই, এখানে কোনো চার্জ নেই, ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে Q1 চার্জকে তুলে এখানে নিয়ে আনলাম, এর জন্য কি কোনো ওয়ার্ক ডান করেছি আমরা? দেখো ওয়ার্ক ডান কত করেছিলাম, 0। সেম এইখানে যখন নাম্বার 2 চার্জটাকে এখানে নিয়ে আসবো, তার ক্ষেত্রে ওয়ার্ক ডান হয়েছিল সামথিং কিছু একটা ভ্যালু ছিল, যে দুটোর ভ্যালুটা ছিল কি Q1 Q2 ডিভাইডেড বাই কি একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর, সামথিং যদি দুজনের মধ্যে ডিস্টেন্স থাকে আর, মানে আর ডিস্টেন্স যদি প্লেস করি, সেটা ছিল তার এনার্জি। ক্লিয়ার? সেম এখানেও আমরা যদি ধরো সেই ইনফিনিটিভের গল্প বলি, যে ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে চার্জগুলোকে নিয়ে আসছে, তাহলে ইনফিনিটিভ ডিস্টেন্সের পোটেনশিয়াল কত না, ইনফিনিটিভ ডিস্টেন্সের পোটেনশিয়াল আমরা কি করি, 0 কনসিডার করি। ক্লিয়ার? এর পোটেনশিয়াল কত, ভি। তাহলে এর পোটেনশিয়াল যদি ভি হয় আর এটা যদি ইনফিনিটিভ হয়, তাহলে ডিফারেন্স কত না, ডিফারেন্স ভিই আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভি মাইনাস অফ ভি ইনফিনিটিভ, এই জন্য এটাকে আমরা ডিফারেন্সটা কত হয়েছে, কারণ ভি ইনফিনিটিভ 0, তার ভি চলে আসে। তাহলে পোটেনশিয়াল ভি এবং চার্জ যদি কি হয়, এটা দেখা গেছে যে কিউ প্রপোর্শনাল টু ভি, কিউ প্রপোর্শনাল টু ভি, মানে যত আমরা চার্জ পোটেনশিয়ালের উপরে ডিপেন্ডেন্ট করবে, যে টোটাল চার্জটা আমরা কতটা নিয়ে আসছি ডিপেন্ডেন্ট করবে। তাহলে এখানে প্রপোর্শনাল সাইন আসবে, ইকুয়াল না প্রপোর্শনাল। তো এই প্রপোর্শনাল সাইনটাকে যদি আমরা তুলি, তার জন্য এখানে একটা কি দিতে হবে, সি দিতে হবে, সি দ্বারা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হচ্ছে কি না ক্যাপাসিটর, মানে যেটা তোর ক্যাপাসিটেন্স, এটাই হচ্ছে ওর ক্যাপাসিটেন্স। তাহলে দেখো কিউ, এটা তাহলে এটা প্রপোর্শনাল, সি যখনই মাল্টিপ্লাই করবো আমরা, তখন সমান হয়ে গেল, মানে আগের লাইনটা ছিল কি কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে কিউ সি ভি আর সি ইকুয়াল টু কত আসছে, কিউ বাই ভি আসছে, কারণ ভি এর উপরে চার্জটা ডিপেন্ডেন্ট করছে, এই জন্য নিচে আমরা কি আসছি, ভি। এরপর দেখো এটাকে আমরা, বা যদি আমরা দেখি যে এটা হচ্ছে তোমার কেন আমরা ইনভার্সলি করলাম, ঠিক আছে, বা এখানে যে সি এর সঙ্গে এটা কি আসছে, ইনভার্সলি আসছে ভিটা, আর কিউর সঙ্গে আসছে ডিরেক্টলি প্রপোর্শনাল। কেন ডিরেক্টলি প্রপোর্শনাল আসছে, দেখো পোটেনশিয়াল এনার্জি যদি বেশি থাকে, ওয়ার্ক ডান কি আসবে না, ওয়ার্ক ডানটা তোমাকে বেশি করতে হবে। পোটেনশিয়ালের ইনক্রিজ যদি হয়, ওয়ার্ক ডান তোমাকে ইনক্রিজ করতে হবে। সামথিং কি করবে, ধরো এই পোটেনশিয়াল খুব হাই, এর পোটেনশিয়াল হাই মিন্স কি না পজিটিভ চার্জ খুব হাই আছে। তো পজিটিভ চার্জ যদি হাই হয়, যে সামথিং এইখানে আরেকটা পজিটিভ চার্জকে তুমি এই ডিরেকশনে কি করছো, মুভ করছো, তাহলে তোমাকে এখানে প্লেস করার জন্য ওয়ার্ক ডান বেশি করতে হবে। তাহলে ওয়ার্ক ডান যদি আমরা বেশি করি, তার মানে কি এনার্জি বেশি, এনার্জি বেশি মানে তার ক্যাপাসিটেন্সটা কত হয়ে যাবে, তার যে ভ্যালুটা হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার এনার্জি যে স্টোর, সে এনার্জি টোটাল যে চার্জ, সে চার্জ স্টোরের জন্য ওয়ার্ক ডান বেশি করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বেশি করলে কি হবে, তার যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সটা কমে যাবে। দেখো ভি পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল ইনক্রিজ মিন ক্যাপাসিটেন্স কি করবে, ডিক্রিজ করবে। তাহলে ক্যাপাসিটেন্স ডিক্রিজ মিন তার এবিলিটি বা চার্জ করার তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা ডিক্রিজ করে যাবে। ক্লিয়ার আছে? তার মানে দেখো দুটো পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল আসছে। এখানে আমরা বলতে পারি ক্যাপাসিটরে যে ভিটা যদি তোমার ইনক্রিজ করে, তাহলে কি আসবে, সিটা ডিক্রিজ করবে।
ভি যদি ইনক্রিজ করে সি ডিক্রিজ করবে, কিন্তু এই ভি আর কিউ মানে চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে কিন্তু ক্যাপাসিটেন্স ডিপেন্ডেন্ট করে না, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এই ডিপেন্ডেন্ট করে কার উপরে না, ডিপেন্ডেন্ট করে ডাইমেনশন, ক্যাপাসিটরের যে ডাইমেনশন আসবে তার ভলিউম, লেন্থ, ব্রেথ, ডেপথ তার উপরে। আর নাম্বার 2 হচ্ছে মিডিয়াম। যেমন আমরা সিম্পল আর এর ক্ষেত্রে দেখো, আরটা কি হচ্ছে, রো এল বাই এ, এই তিনটে কোয়ান্টিটির উপরে ডিপেন্ডেন্ট করছে, রো এল আই। এটা কি আর ইকুয়াল টু ফর্মুলা এরকম হয় না, আর ইকুয়াল টু কি জন্য হয়, ভি সমান আই আর হলে আর ইকুয়াল টু হচ্ছে তোমার ভি বাই আই। দেখো এখানে আমরা বলতে পারি কি যে কোনোদিন আমরা দেখেছি কি যে কোথাও লেখা আছে যে আর proportional to 1 by i বা v r proportional to v, এরকম হবে কি, এটা কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার ওয়্যারের ক্ষেত্রে কনস্ট্যান্ট। এবার যখন ওয়্যার চেঞ্জ করবে তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স তোমার ইনক্রিজ ডিক্রিজ হবে, কারেন্টও ইনক্রিজ ডিক্রিজ হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওটার যে প্রপার্টি, সেই প্রপার্টিটা কিন্তু ওখানে ডিপেন্ডেন্ট কিন্তু করছে না। সেম এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম আমাদের, যে ক্যাপাসিটরের ডিপেন্ড করবে কার উপরে না, ডাইমেনশনের উপরে ডিপেন্ডেন্ট করবে, হ্যাঁ, কিউ এবং ভি এর উপরে ডিপেন্ডেন্ট কিন্তু করবে না। তার মানে যে ক্যাপাসিটেন্সের, ক্যাপাসিটেন্স বলবো না, ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের পটেনশিয়াল এনার্জি বা পটেনশিয়াল ডিফারেন্স বেশি আসবে তার ক্ষেত্রে আমাদের কি আসবে, ক্যাপাসিটেন্সটা লো হবে। এটা হচ্ছে পার্ট 1 এর, ক্যাপাসিটেন্স আসবে কি, লো আসবে। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেট করি, আচ্ছা ইউনিটে যাই, তাহলে সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি। ওকে, তাহলে কিউ বাই ভি মিন্স কি, কিউ মানে হচ্ছে কুলম, এটা হচ্ছে কিউ মানে সি কুলম, আর ভি মিন্স হচ্ছে ভোল্ট। তাহলে কিউ বাই ভি, কিউ বাই ভোল্ট, এটার নাম হচ্ছে ফ্যারাড, এটার নাম হচ্ছে কি, ফ্যারাড। এখানে ক্যাপিটাল এফ দ্বারা ডিনোটেট করা হয়, ক্যাপিটাল এফ দ্বারা এটাকে ফ্যারাডটাকে ডিনোটেট করা হয়। এরপরে কিছু ছোট ইউনিট আছে, যেমন আছে মাইক্রো ফ্যারাড, তারপরে হচ্ছে তোমার পি এফ, পিকো ফ্যারাড। মাইক্রো ফ্যারাড কত আছে না, 1 মাইক্রো ফ্যারাড সমান আসবে, বা 1 ফ্যারাডের সঙ্গে ইকুয়াল করো, এটা আসবে তোমার 1 এফ সমান, আচ্ছা তাহলে আর একটু বুঝতে হবে, 1 এফ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রোফ্যারাড, 1 এফ সমান পিকোর ক্ষেত্রে আসবে 10 টু দি পাওয়ার ন্যানো, তারপরে পিকো হচ্ছে 12 পিএফ, পিকো ফ্যারাড, এরকম রিলেশন আসবে, এটা পরপর। এরপর যদি আমরা এখানে ধরো, তারপরে সি ইকুয়াল টু এটা আসছে ফ্যারাডে বা পিকো ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড। এখন ধরো দেওয়া আছে সি ইকুয়াল টু 2 মিউ এফ, এটার মিনস কি, হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন বাই এটা, সি ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড মিনস কি না, দেখো সি ইকুয়াল টু, আমাদের ফর্মুলা কি, সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। এখন সি এর ভ্যালুটা আছে 2, তার মানে এখানে সি এর জায়গায় যদি 2 এফ আমরা পুট করে দিই, বা ইউনিট না লিখে যদি আমরা পুট করি, 2 পুট করি সিম্পল, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার কিউ বাই ভি। আর ভিটাকে যদি এখানে ট্রান্সফার করে দিই, এদিকে ভি, তাহলে 2v ইকুয়াল টু কত আসছে, 2v ইন্টু 10 টু দি পাওয়ার অবশ্যই 6 টার্মটা থাকবে, 2, আচ্ছা 2 এ মাইক্রোফ্যারাডে থাকবে, ওই ফর্মুলা থাকে ইন্টু ভি, এরকম ফর্মুলা আছে। বা আরেকটা আমরা করি, ভি এর ভ্যালুটাকে তুমি 1 করে দাও, ক্লিয়ার। তাহলে ভি ইকুয়াল টু যদি 1 হয়, সি ইকুয়াল টু কত আসবে, কিউ আসবে। এখান থেকে ডেফিনেশনটা বা এখান থেকে যদি আমরা এটা অ্যান্সার দিই তাহলে খুব ইজি আসবে, ক্লিয়ার। তাহলে সি ইকুয়াল টু কিউ, ভি ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো যে ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্স সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স 2 মিউ এফ মিন্স if to increase আছে means to increase potential difference PD 1 volt। দেখো ক্যাপাসিটেন্স 2 মাইক্রোফ্যারাড মিন্স হচ্ছে to increase PD মানে potential difference 1 volt, charge required with capacitance to microfarad into increase PD 1 volt, then charge required is 2 into 10 to the power, যেহেতু মাইক্রো আছে তাহলে আমরা ওই ফর্মুলা লিখবো 10 to the power 6 কুলম, মানে সি 10 to the power, ওটাকে কি কুলমে কনভার্ট করে দিলাম। এখানে তো মাইক্রোফ্যারাড থাকবে, ফ্যারাডের ডেফিনেশন হচ্ছে ওটা, তাহলে তুমি ফ্যারাড হলে কুলম পার ভোল্ট হবে,
ওই জন্য 10⁻6 আমরা কি করলাম মাল্টিপ্লাই করে দিলাম 2 × 10⁻6 ফ্যারাড। তাহলে ফ্যারাড মানে কুলম্ব চলে আসবে, এসআই সিস্টেমে আসবে দুটোই। তাহলে এরকম ভাবে এটাকে আমরা অ্যান্সার দিতে পারবো। ওকে, এরপর যদি আমরা ডাইমেনশন চলে যাই, দেখো কিউ ইকুয়াল টু কত আসে, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি, এখান থেকে যদি আমরা ডাইমেনশন ক্যালকুলেট করি তাহলে কিরকম ডাইমেনশন আমাদের আসবে দেখো না, সি কিউটাকে রাখো ভি, ভি সমান কি হয়, যে ডাব্লিউ ফর্মুলাটা আছে না, কিউ ইন্টু ভি, তার মানে ক্যাপিটাল কিউ ধরা আছে। ওকে, ক্যাপিটাল কিউ সমান ডাব্লিউ বাই এই ভি সমান তাহলে আসছে ভি সমান করে যদি ভি এর ভ্যালুটা পুট করবো তাহলে ডাব্লিউ বাই কিউ সমান আসছে ভি। ওকে, তাহলে এখানে ডাব্লিউ কিউ উপরে চলে আসছে, তাহলে কিউ স্কোয়ার বাই ডাব্লিউ আছে, কিউ মানে আইটি হয় না, ইন্টু টি, টি মানে একবার করে দিলাম সার্চ স্মল টি লিখি, স্মল টি এর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ডাইমেনশন একবারে পুট করে দিচ্ছি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আসে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আইটি, টি মিন্স টি স্কোয়ার, আর মিন্স আই থাকবে এম্পিয়ার, আই এটা আছে টি স্কোয়ার এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার স্কোয়ার হয়ে গেল, কারণ এটা যে মাইনাস আছে আপর লিখে হবে স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা দেখো সাজালা আছে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার কিছু নেই 1। এটা হচ্ছে ওর ডাইমেনশন। তাহলে আমরা এই ইউনিট এবং ডাইমেনশন এটা ক্যালকুলেট করলাম। এরপর আমরা দেখবো যে সামথিং এদিকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, কিভাবে আমরা ক্যাপাসিটেন্সগুলো ক্যালকুলেট করব। ফার্স্টে আমরা আসছি স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল, তাহলে ক্যাপাসিটেন্স অফ a spherical capacitor, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কি হবে না, এটা ধরে নিচ্ছি একটা সামথিং আমাদের স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এখানে ধরো তুমি চার্জ কি দিয়েছো, চার্জ টোটাল চার্জ ধরো তুমি কিউ দিয়েছো, মানে কিউ এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে তুমি চার্জ এখানে সাপ্লাই করছো কিউ, টোটাল চার্জ। আচ্ছা, টোটাল চার্জ যদি করি এবং রেডিয়াসটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, তো টোটাল চার্জ হচ্ছে কিউ। আচ্ছা, টোটাল চার্জ কিউ আর যদি এর রেডিয়াস আর হয়, কি কতটা পোটেনশিয়াল ড্র করে বা পোটেনশিয়াল এটার মধ্যে কত জেনারেট হয়, স্ফেরিক্যাল আমরা পড়েছি ডিটেলস। যদি স্ফেরিক্যাল হয় এটা দুটোর ক্ষেত্রে হলো হতে পারে বা সিলিন্ড্রিক্যাল এই হলো বা সলিড, দুটোর ক্ষেত্রে সেম পোটেনশিয়াল হয়। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে কি, পোটেনশিয়াল মানে স্ফিয়ারের পোটেনশিয়াল কনসিডার করছি, এখানে ভি ইকুয়াল টু আছে কে কিউ বাই আর, একবার এখান থেকে মিডল পর্যন্ত সেম থাকে, মানে এখানে পোটেনশিয়াল এই জায়গায় পোটেনশিয়াল আসবে কত, কে কিউ বাই আর। এটা ক্যালকুলেট করেছি আমরা এর আগের তার আগের ভিডিওতে, মানে পোটেনশিয়ালে। ওকে, পোটেনশিয়াল অফ স্ফেরিক্যাল বা পোটেনশিয়াল অফ হলো সেল, তাহলে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। তাহলে এরপর তুমি দেখো এখানে যে সি ফর্মুলা লিখি আমরা, সি ইকুয়াল টু হচ্ছে তোমার কি কিউ ডিভাইডেড বাই ভি। এখানে সবসময় কিন্তু ভি মানে আমরা ডেল্টা ভি কনসিডার করছি, কেন না দেখো ডেল্টা ভি কনসিডার করছি এই জন্য, এই যে চার্জগুলো আমরা নিয়ে এসেছি এই চার্জগুলোর জন্য ধরো ইনফিনিটি ডিস্টেন্স থেকে আমরা নিয়ে আসছি, তাহলে ইনফিনিটি ডিস্টেন্সে ফার্স্টে ধরো 1 চার্জ নিয়ে আসছি, তারপর 2, তারপর 3, তারপর 4, এই জন্য টোটাল ওয়ার্ক না। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত আমাদের 0, এই জন্য ডেল্টা ভিটাকে এর ক্ষেত্রে আমরা ভি কনসিডার করতে পারি। ক্লিয়ার, এখানে ওটার ক্ষেত্রে আমরা কি না ওটাকে ভি কনসিডার করতে পারি, কারণ ইনফিনিটি বাই 0 আর ডেল্টা ভি মানে কি হয় না, ডেল্টা ভি সমান হচ্ছে ভি সামথিং কিছু একটা পয়েন্ট, ধরো ডেল্টা আর এই বলছি আমি, মাইনাস অফ ইনফিনিটি, তো ইনফিনিটি এর ভ্যালু যদি 0 হয় তার মানে হচ্ছে ডেল্টা ভি সমান আসবে কি ভি অফ আর, তার মানে ভি আসছে। তাহলে কিউ আর ভি এর ভ্যালুটা পুট করে দাও কে কিউ বাই আর, তার মানে আসছে দেখো কিউ কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে চলে গেল, তাহলে 1 বাই কে ইন্টু আর। তো 1 বাই কে এর ভ্যালু কি হয়, 1 বাই কে এর ভ্যালু হচ্ছে মানে কে এর ভ্যালু আগে বলো তারপর 1 বাই কে পুট করবে, কে ইকুয়াল টু কি হয়, কে ইকুয়াল টু 1 বাই 4 পাই যদি আমাদের ফ্রি স্পেস বা এয়ার মিডিয়াম হয়, এটা অবশ্যই কি না ফ্রি স্পেস অর এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামের ক্ষেত্রে ফর্মুলা হয় না হলে এপসাইলন থাকবে, তাহলে এটা ভ্যালু যদি পুট করে দিই দেখো 4 পাই এপসাইলন নট ইনটু আর আছে। এবার যে সিজিএস সিস্টেম আমরা দেখি ভ্যালু, মানে এটা হচ্ছে এসআই সিস্টেমে কে এর ভ্যালু, এটা হচ্ছে তোমার এসআই সিস্টেমে। ওকে, এবার তুমি যদি সিজিএস সিস্টেমে পুট করো তাহলে সিজিএস, এই সিজিএস সিস্টেমে কি আসবে না কে এর ভ্যালু কি হয় 1 হয়, তাহলে সিজিএস সিস্টেমে যদি কে এর ভ্যালু আমাদের 1 হয় তাহলে এইখানে সি এর ভ্যালুটা কত আসবে, সি ইকুয়াল টু আর আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে আমাদের চলে আসে।
সিজিএস সিস্টেমে ক্যাপাসিট্যান্স হচ্ছে স্ফিয়ারের রেডিয়াসের সঙ্গে ইকুয়াল আছে, ক্লিয়ার? সিজিএস সিস্টেমে ওদের যে ক্যাপাসিট্যান্স আসবে সেটা কি হবে, রেডিয়াসের সঙ্গে ইকুয়াল আসবে টোটাল স্ফিয়ারের। এই জায়গায় দেখো এই যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু 4πε আর মিনস হচ্ছে ডাইমেনশন। ফার্স্টে বললাম না যে ক্যাপাসিট্যান্স ডিপেন্ড অন ডাইমেনশন অ্যান্ড হচ্ছে মিডিয়াম। এই এপসাইলন জিরোটা আসছে কি মিডিয়ামের জন্য, এর আরটা আসছে কি ডাইমেনশন। ডাইমেনশন থেকে বুঝতে পারছি যে রেডিয়াসটা কতটা হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, বা রেডিয়াস স্মল হলে কি হবে। দেখো রেডিয়াস যদি স্মল হয় ক্যাপাসিট্যান্স স্মল হয়ে যাবে, রেডিয়াস যদি গ্রেটার দেন হয় ক্যাপাসিট্যান্স কি করবে না, ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ করে যাবে। আর এর মিডিয়াম দেখো এয়ার যদি হয়, এয়ার থেকে যদি সামথিং কোনো মিডিয়াম আমাদের ইনক্রিজ করবে, সেটার উপরে ডিপেন্ডেন্ট করছে। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে why cannot use spherical capacitor, okay, why cannot use, দেখো এরকম টাইপের যদি কোনো প্রশ্ন থাকে why spherical capacitor not used in electronics and electrical circuit, electrical circuit means এখানে সেমিকন্ডাক্টর ইউজ করা হয় না, ক্লিয়ার? যেমন আমাদের ফ্যান বা হচ্ছে ওয়াশিং মেশিন সামথিং বা কুলার তোলার এগুলো, সেই জায়গাগুলোতে আমরা কি করি সেটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল। আর ইলেকট্রনিক্স মিনস হচ্ছে যেগুলো সেমিকন্ডাক্টর ইউজ করা হয়, মানে মোবাইল ফোন থেকে শুরু করে একবারে যত আছে আর কি, তোমার সিএফএল, তারপরে হচ্ছে এলইডি বাল্ব, টিভি, আমাদের টিভি মানে সব টিভি যাই হোক, সাদা কালো রবীন্দ্র সব, সেগুলো হচ্ছে কি ইলেকট্রনিক্স। দুটো সার্কিটে কেন ইউজ করি না, এই নাম্বার 1 পয়েন্টে আসবে ক্যাপাসিটেন্স ইজ ভেরি লো, ক্যাপাসিটেন্স ইজ ভেরি লো, এই লো রেঞ্জের আছে। আর সাইজ ইজ ভেরি হাই, ভেরি লো। আর এখানে নাম্বার 2 লিখতে হবে যে ডাইমেনশন বা হচ্ছে তোমার এরিয়া লেখো, এরিয়া, এরিয়া ইজ ভেরি হাই, এই দুটো পয়েন্টের জন্য। দেখো এরিয়াটা কেন হাই হচ্ছে যদি আমরা একটা এক্সাম্পলে যাই না, এই ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে 4πε0 ইন্টু আর, ক্লিয়ার? এখন আর এর ভ্যালুটা তুমি সামথিং ধরে নাও যে 1 মিটার, আর ইকুয়াল টু 1 মিটার বা 2 মিটার বা 10 মিটার যাই হোক। এখন 1 মিটার যদি হয় তার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখছি, বাকি তারপরে বাকি ভ্যালুতে আসছে যে কি হবে। এখন 1 মিটার মানে কত রেডিয়াস হবে, এখান থেকে এত বড় ক্যাপাসিটর হয়, তার ক্যাপাসিট্যান্সটা আমরা আগে ক্যালকুলেট করি, ঠিক আছে? আচ্ছা এত বড় করবে না তো 1 সেন্টিমিটারে করবো, 1 সেন্টিমিটার, তাহলে এটাকে 10⁻² মিটার করে দিই, হলো 10⁻² মিটার। এরপর সি ইকুয়াল টু আছে 4π, মানে হচ্ছে এখানে 9 ইন্টু 10⁻9, ওকে 4π ভ্যালু, যেহেতু এটা উপরে আছে যেটা নিচে হয়ে গেল, ইন্টু আর এর মান হচ্ছে 10⁻², এটা আসবে এফএ, ফ্যারাডে আসবে, যেহেতু এসআই সিস্টেমে ক্যালকুলেট করছি। তাহলে এখানে দেখো এই 9 1/9, আর এটা উঠলে আবার হয়ে যাচ্ছে 10⁻11 ফ্যারাড। এটা কিন্তু মাইক্রোফ্যারাডও করো, দেখো মাইক্রোফ্যারাড করলে এখান থেকে কতটা সরবে, এখান থেকে মাইক্রোফ্যারাড করলে যে 9টা আমি ছেড়ে দিচ্ছি, 9টাকে 10এই ধরছি, তাহলে 10 যদি ধরে আবার একটা বেড়ে যাচ্ছে, 10 ধরলে এটাকে 10 ধরলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে নিয়ারলি ইকুয়াল টু আমি করছি 10⁻12 ফ্যারাড, 10⁻12 ফ্যারাড। আচ্ছা মাইক্রো, তাহলে দেখো 1 কি হলো পিকো ফ্যারাড, তাহলে এই ভ্যালু কত চলে আসছে 1 পিএফ চলে আসছে, 1 পিকো ফ্যারাড। এটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, 1 পিকো ফ্যারাড। আচ্ছা দেখো যে কোনো ইনস্ট্রুমেন্টে আমাদের যেগুলো লেখা থাকে বা যেগুলো আমরা ইউজ করি, যেমন এখানে একটা আছে আমার, এটাকে বার করা যাবে কি যাবে না, হয়তো ওটা ওই দিকের পিছন দিকে আছে, এটা দেখাও যাবে না, ফ্যানের উল্টো দিকে আছে, যাই হোক বাঁধা আছে। তো এখানে 250, মানে তুমি 250 থাকে মাইক্রোফ্যারাডে থাকে, যেগুলো ইন জেনারেল ইউজ করি, বা দেখবে কোনোটাতে আছে তোমার 10 মাইক্রোফ্যারাড, বা আবার আছে ধরো তোমার একবার স্মলটা 10 বললাম, হ্যাঁ 100 মাইক্রোফ্যারাড, এরকম ওটা থাকে। এই পিকো ফ্যারাডের জায়গায় এটাকে যদি আমরা মাইক্রোতে কনভার্ট করে দিই, তাহলে দেখো আসবে 10 টু দি পাওয়ার, ফ্যারাড আছে তো 10⁻6, মানে 10⁻6 মাইক্রোফ্যারাড আসছে, -6 মাইক্রোফ্যারাড, 1ও আসছে না, 1 মাইক্রোফ্যারাডও আসছে না, 1 করতে গেলেও রেডিয়াসটা অনেক বেশি করতে হবে, ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, যেহেতু খুব লো, তাহলে এটা কোন জায়গায় ইউজ করবো, কোন জায়গায় ইউজ করা যাবে না স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা, এই জন্য আমরা কি স্ফেরিক্যাল ক্যাপাসিটর ইউজ করি না। এই জন্য আমাদের সিলেবাসও এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে না বা পড়ে না, জাস্ট এই রেডিয়াস পড়ে সামথিং কিছু একটা প্রশ্ন পড়ে এখানে, বা অনেক সময় আর্থের ক্যালকুলেট করতে বলে, ফাইন্ড দ্য ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ আর্থ। তাহলে আর্থের যদি আমরা ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করি, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ আর্থ, তাহলে আর্থের রেডিয়াস কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, আর্থের রেডিয়াস আর ইকুয়াল টু হচ্ছে 6400 k
কিলোমিটার। তাহলে এটা মিটার করলে আসবে 6400 কিলোমিটার, আর 3টে জিরো হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে। ওকে, তাহলে এটা পুট করে দাও, তাহলে এখানে আসছে c ইকুয়াল টু 9 × 10⁹ 6400 আবার 000 ফ্যারাড। তার মানে এখানে 9 থেকে 10 ধরছি, নিয়ারলি ইকুয়াল টু, আচ্ছা 64 আছে, তাহলে ডিভাইডেড করে দাও। তো 64 দিয়ে 90 দিয়ে ডিভাইডেড করে কত যাবে, 5 হচ্ছে 56, তার মানে হচ্ছে 9 6 আছে, আচ্ছা 6 না 7 যাচ্ছে, 63 হয়ে গেল, 1 হয়ে গেল, তারপর এখানে 0.01 সামথিং এটা আসবে। তাহলে 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো এখানে 9 আছে আর এখানে আছে 5, তার মানে -4 ফ্যারাড হলো। হয়েছে, 9 আছে ওখানে 5, তাহলে এটা যখন উপরে উঠবে তখন কত আসবে, 4 হয়ে গেল। আর ওখানে ব্যালেন্স করবে কটা, 5 ব্যালেন্স করবে, -4 ফ্যারাড। একবারে নেগলিজিবল, দেখো একবারে নেগলিজিবল। এটাকে যদি আমরা মাইক্রোফ্যারাডে করি তাহলে আসবে, দেখো পয়েন্টে সামথিং আসবে, 6 দিলে আসছে 0.07 মাইক্রোফ্যারাড, দেখছেন আর্থ। তার মানে 1 মাইক্রোফ্যারাড করতে গেলে আর্থের রেডিয়াস লাগবে, সেটা 1ও তাও আসছে না 1, এই জন্য আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর ইউজ করি না। ক্লিয়ার? এরপর আমরা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে চলে যাই। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এখান থেকে পুরো আমাদের ইন ডিটেলস কম্বিনেশন পড়ে, এবং সব ক্যাপাসিটরগুলোরই কম্বিনেশন কিন্তু সিলিন্ড্রিক্যাল হোক, ক্যাপাসিটর হোক, সবারই কিন্তু ওই প্রপার্টিগুলোই হোল্ড হলে প্যারালাল সিরিজের। ঠিক আছে, তো আমরা সবসময় প্লেন প্যারালাল ক্যাপাসিটর ধরেই করা হয়। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো প্যারালাল প্লেট যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা আমরা এইভাবে ডিনোটেট করি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এখানে হচ্ছে তোমার দুটো প্লেট প্যারালালে থাকবে, এই একটা প্লেট, আর ধরে নিচ্ছি এখানে আর একটা প্লেট আছে এরকমভাবে। আচ্ছা, এখানে কিছু আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, পরবর্তীকালে দেখবো সেই কন্ডিশনগুলো মানে হোল্ড না করেও আমরা বিভিন্ন টাইপের এক্সাম্পল করব। মানে ফার্স্ট কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হয়, এর এরিয়া সেম, এরিয়া সেম না হতে পারে তাও ক্যাপাসিট্যান্স ফ্লো হবে। আমরা বিভিন্ন টাইপের প্রবলেম দিই, এরিয়া সেম না করেও প্রবলেম দিই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যে চার্জ দেবো, এখানে যদি টোটাল প্লাস কিউ চার্জ দিই, এখানে কিন্তু আমাদের টোটাল মাইনাস কিউ চার্জ দিতে হবে। ওকে, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ডি যে ধরবো, সেই ডিটা আসবে কি, ডি আসবে লেস দেন ইকুয়াল টু এরিয়া রেসপেক্টিভ, এরিয়া বা লেন্থ বলবো আমরা। এইটা ধরো লেন্থটা আমরা এল ধরেছি, এল বা এটাকে এল না বলে আমরা এরিয়ায় বলি, কারণ এরিয়ার লেন্থের উপরে লেন্থ বড় করলেও আসবে না, এরিয়া বলি। হ্যাঁ, এটা আসবে এ। ওকে, এই দুটো কন্ডিশন কিন্তু এখানে আমরা প্লেন প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে কনসিডার করব, এবং প্লাস আর মাইনাস থাকবে। তাহলে এখানে দেখো, এখানে যদি প্লাস হয় ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে মুভ করবে, এবং এই যে ইলেকট্রিক ফিল্ড দেখো এরিয়ার রেসপেক্টে ডিসটেন্সটা কত, ভেরি স্মল। তাহলে এরিয়ার রেসপেক্টে ডিসটেন্সটা যদি ভেরি স্মল হয়, স্মল ডিসটেন্সে দুটো প্লেট আমরা যদি রাখি, স্মল ডিসটেন্সে দুটো প্লেট, তাহলে কি আসবে, স্মল ডিসটেন্সে মানে কি, প্লেটগুলোকে আমরা ইনফাইনাইট ইউজ করতে পারবো। এখানে মানে হচ্ছে ইনফাইনাইট প্লেট হিসাবে আমরা এটা কনসিডার করতে পারবো। ওকে, তাহলে ইনফাইনাইট প্লেটের মতো বিহেভ করবে, আমরা জাস্ট এটা কনসিডার করতে পারবো। এখন ইনফাইনাইট প্লেট যদি কনসিডার করি, তাহলে যে ইলেকট্রিক ফিল্ড বা যে কোনো পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা, সেটা সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট আমরা কনসিডার করতে পারবো এখানে। তাহলে ধরো এটার এরিয়া হচ্ছে প্লাস কিউ ধরেছি, এটা মাইনাস কিউ ধরেছি, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে কত। তাহলে দেখো এরপর যে প্লেট আসছে, ধরো এই প্লেটটা পজিটিভ যদি হয়, এটা পজিটিভ প্লেট, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ প্লেটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কি আসবে, এরকম ভাবে ইকুয়াল ইউনিফর্ম হয়, এবং যে কোনো পয়েন্টে যার ভ্যালু আসে কত, সিগমা, ইনফিনিটি ধরছি কিন্তু প্লেটটা, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যদি এয়ার মিডিয়াম থাকে। এখানে ধরো সামথিং আমার এয়ার মিডিয়াম আছে, কনসিডার করেছি যে এটা হচ্ছে তোমার এয়ার আছে ভিতরে, অন্য মিডিয়াম যদি কোনো মিকা থেকে আমরা পুট করে দিই, তার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের E1 এর ভ্যালু এটা। একই রকম ভাবে নেগেটিভ প্লেট যদি আমরা কনসিডার করি, এটা নেগেটিভ, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে আসবে, এটারও এই ডিরেকশনে আসবে, এবং ভ্যালু সেম আসবে, E2 সমান আসবে সিগমা ডিভাইডেড বাই 2 ইনটু এপসাইলন নট। আচ্ছা, দুটো সিগমা সেম, কারণ এটা প্লাস কিউ মাইনাস কিউ, এরিয়া তো আমরা কি করেছি
সেম কনসিডার করেছি। আর যদি আমরা অপোজিট কনসিডার করতাম তার ক্ষেত্রে সিগমা 1 সিগমা 2 আসতো। তাহলে এইখানে দেখো ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে তখন। এখানে সিগমা 1 চলে আসবে, এটা হচ্ছে তোমার A1 চলে আসবে, A2 চলে আসবে। যাই হোক, এখন আমরা এই কন্ডিশনগুলো কিন্তু কি করেছি না, এই কন্ডিশন আমরা কিন্তু হোল্ড করে বা ধরে নিলাম। ওকে, তাহলে এইখানে ইলাস্টিক ফিল্ড E1 এর ভ্যালু কত আসছে, E1 ইকুয়াল টু সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এই ডিরেকশনে, এটা তো নেগেটিভ, তো নেগেটিভটা ওই ডিরেকশনে আসবে। দেখো এই ডিরেকশন দেখছি না, এর ভিতর দিকে আসবে, তাহলে এর ভিতর দিকে মানে এই ডিরেকশনে। তাহলে এখানে কত E2 এর যে ভ্যালুটা, এটা আসছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তাহলে ই নেট কত আসবে ইলেকট্রিক ফিল্ড, E1 প্লাস অফ E2, তার মানে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট সমান হচ্ছে সিগমা বাই এপসাইলন নট আছে। এটা হচ্ছে ই নেট। এটা ই নেটের যে ভ্যালু সেটা আসছে কত, সিগমা ডিভাইডেড বাই, তাহলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন আমাদের ই নেটের ভ্যালু আসছে। এরপর ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন কি হয় না, পোটেনশিয়াল রিলেশন হচ্ছে ডেল্টা ভি সমান আসছে মাইনাস অফ ই ডট হচ্ছে ডিআর, ই ডট ডিআর, বা এখানে আমরা বলবো যদি মড ভ্যালু নিই ডেল্টা ভি, এটা হচ্ছে মড ভ্যালু সমান চলে আসবে ই ডিআর চলে আসবে, মানে এখানে আর ধরে নিচ্ছি এখন। তো এখানে আমাদের ফর্মুলা যেটা আছে আর মানে হচ্ছে ডিসটেন্সটা কত, এবং দেখো অ্যাঙ্গেল কত আছে, এই ডিসটেন্সে ডি, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিসটেন্স আর ডিরেকশন, দুটো ডিরেকশনে কি এই ডিরেকশনে আসছে, বা যদি অপোজিটে সরি তার ক্ষেত্রে মাইনাস আসবে, 180 ডিগ্রি মাইনাস আসে আর 0 ডিগ্রি হচ্ছে প্লাস আসে। আমরা কিন্তু মড ভ্যালু ধরেছি, তাহলে মড ভ্যালু তো ডিফারেন্স দরকার আমাদের, ডেল্টা ভি পুট করব। আমরা তো পার্টিকুলার কোনো একটা প্লেটের পোটেনশিয়াল পুট করছি না, যেমন আগে আমরা স্ফিয়ারের ক্ষেত্রে করেছি, তাহলে একটা আগে ইনফিনিটিভ ধরেছিলাম, এখানে ইনফিনিটিভটাকে মানে ধরো নেগেটিভটাকে এখানে নিয়ে চলে এসেছে, দুটো প্লেট কি হলো কাছাকাছি চলে এলো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ডেল্টা ভি সমান আসবে কত, ই ডি আসবে এখানে, কারণ ডট প্রোডাক্টটা সেম, মানে cos 0 হলেও সেম আর cos 180 ডিগ্রি হলেও সেম। তাহলে ই ইনটু ডি, এই ফর্মুলাতে যদি আমরা করি তাহলে এটা নিচে করছি আমি ডেল্টা ভিটা, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি সমান কত আসবে, ডেল্টা ভি সমান আসবে এই যে মড ভ্যালুতে ধরো ডেল্টা হচ্ছে ই ডি, মানে ই এর ভ্যালু পুট করে দাও সিগমা ডি বাই এপসাইলন নট। ওই সিগমার ভ্যালু কি দেখো, সিগমা হচ্ছে কি টোটাল এরিয়াতে চার্জ ডিস্ট্রিবিউশন ইন এরিয়া, তাহলে সিগমার ভ্যালু আবার আসবে কিউ বাই এ, টোটাল চার্জ আছে কিউ, তাহলে কিউ ডি ডিভাইডেড বাই এ ইনটু এপসাইলন নট, এটা আসছে কি আমাদের ডেল্টা ভি এর ভ্যালু, মড ভ্যালু ধরেছি। এরপর ক্যাপাসিট্যান্স চলে যাও, তাহলে ক্যাপাসিট্যান্স কত আসবে, ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু, ফর্মুলা দেখো সি ইকুয়াল টু আসবে কি কিউ ডিভাইডেড বাই ডেল্টা ভি এর মড ভ্যালু, তার মানে কিউ ডেল্টা ভি পুট করলে আসবে কত, কিউ ডি ডিভাইডেড বাই এ এপসাইলন নট, তাহলে এ এপসাইলন নট উপরে চলে গেল, কিউ কিউ ক্যান্সেল, তাহলে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। দেখো এখানে কি কোনো কিউ এবং এর উপরে ডিপেন্ডেন্ট করছে, নো, ডেল্টা ভি এ মানে এরিয়া, এই যে প্লেট আছে এর এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট করছে, এপসাইলন নট মিডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট করছে, আর ডি, তাহলে এখানে ডাইমেনশন, দুটো ডাইমেনশন আছে, একটা হচ্ছে লেন্থ বা এটাকে বলবো ডিসটেন্স বিটুইন টু প্লেট, আর এ এরিয়া অফ দ্য প্লেট, তার মানে এরিয়া যদি ইনক্রিজ করে ক্যাপাসিট্যান্স ইনক্রিজ করবে, এটা যদি ডিক্রিজ করে, দেখো ভেরি স্মল ধরে সেই জন্য এটা ডিক্রিজ করলে ক্যাপাসিট্যান্স কি করবে, ইনক্রিজ করবে। আচ্ছা, তার মানে যত স্মল সাইজ হবে থিকনেসটা যত বেশি আসবে, যত কম আসবে তার ক্ষেত্রে সিটার ভ্যালুটা ইনক্রিজ করবে, আর এরিয়া যত আমরা ইনক্রিজ করব ক্যাপাসিট্যান্স তত ইনক্রিজ করবে। সি ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি হয়েছে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। এরপর যদি আমাদেরকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলে বা এনার্জি, ওয়ার্ক ডান না বলে আমরা এখানে এনার্জি বলবো, ঠিক আছে, তারা হচ্ছে এনার্জি স্টোর ইন ক্যাপাসিটর, যে কোনো ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড হবে, এনার্জি স্টোর ইন ক্যাপাসিটর। তারপরে আমরা ক্যাপাসিটরের কম্বিনেশন যাব, এনার্জি স্টোর ইন ক্যাপাসিটর, ওকে, তাহলে এনার্জি স্টোর in the capacitor, energy store in the capacitor, এনার্জি মানে সবসময় ইলেকট্রিক এনার্জি এখানে স্টোর আসবে, তো আমরা সিম্পলি প্লেট হিসাবে ধরছি, ধরো দুটো প্লেট, আচ্ছা প্লেট না হলে কিন্তু সিম্পলের ক্ষেত্রেও আসবে, মানে স্ফেরিক্যাল স্ফেরিক্যাল সব ক্যাপাসিটরের ক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু ভ্যালিড, জাস্ট এখানে দুটো প্লেট মানে পোটেনশিয়াল ডিফারেন্সটার জন্য আমরা দেখছি, যেমন যদি স্ফেরিক্যাল হয়, এখানে স্ফেরিক্যাল তার মানে এখানে চার্জ দেবো, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কি আসবে আমাদের, ইনফাইনাইট থেকে পোটেনশিয়াল মানে ভি আসবে, মানে আমরা যেখানে সি ইকুয়াল টু কিউ বাই ভি,
এখানে ডেল্টা ভি পুট করছি, তাহলে এর ক্ষেত্রে কি আসবে, অনলি ফর ভি চলে আসবে, মানে ইনফিনিটিভটাকে আমরা জিরো ধরবো। তো সবার ক্ষেত্রে ভ্যালিড কিন্তু সেম, মানে ডেল্টা ভি আসবে। তাহলে দেখো এখানে, আচ্ছা এটাকে চার্জ যদি আমরা দিই, এমনি ইন জেনারেল দেখো চার্জ কি হবে, যেমন কি হাতে ধরে ধরে দেবো, আমরা কনসেপ্টটা নিয়ে আসছি যে ইনফিনিটিভ থেকে চার্জ নিয়ে আসছি, এটাকে প্লাস দিচ্ছি চার্জ, আর এটাকে কি দিচ্ছি চার্জ, নেগেটিভ দিচ্ছি। ইন জেনারেল কি করা হয়, একটা ব্যাটারি অ্যাড করে দাও, ব্যাটারির এটা কি হয়, পজিটিভ সাইন, আর এটা হচ্ছে নেগেটিভ সাইন। ওকে, এরপর দেখো ব্যাটারি কি করবে, এই যে প্লেটটা ধরো ইনিশিয়াল এটা নেই, ইনিশিয়াল আমি ধরছি নেই, পজিটিভ চার্জ নেই, এটাও নেগেটিভ নেই, তো ইনিশিয়াল কি করবে, এর ইলেকট্রনটা কি করবে, এই ডিরেকশনে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করে এই ডিরেকশনে পাঠাবে, তার মানে এটা এনার্জি স্টোর করবে, পজিটিভ নেগেটিভ এনার্জি, নেগেটিভ ইলেকট্রন স্টোর হবে এই প্লেটে, সেম এই প্লেটে কি আসবে, পজিটিভ হয়ে যাবে, মানে ইলেকট্রন যদি লুজ করে সেই প্লেটটা কি আসবে, পজিটিভ চলে আসবে। অ্যাকচুয়ালি এই আমাদের ব্যাটারি কি করে, ব্যাটারি হচ্ছে ট্রান্সফার করে, চার্জ ট্রান্সফার করে, ওটা ওর কাজ, ওর চার্জ ট্রান্সফার করার জন্য এনার্জি কিছু লস হয়, মানে চার্জ কিছু আমাদের যে ডিসচার্জ বলি আমরা, ক্যাপাসিটর ডিসচার্জ আমরা ইন ডিটেলস, মানে ক্যাপাসিটরকে যদি আমরা এয়ারও রেখে দিই সেখানেও কিন্তু ডিসচার্জ করবে থ্রু ইন্ডাক্টর, মানে এয়ারের সঙ্গে ইন্ডাক্টর হবে, ইন্ডাক্টর থেকে নেগেটিভ চার্জ আসবে পজিটিভ হলে, আর যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ আসবে, দিয়ে ওখানে ডিসচার্জ হয়ে যাবে, এটাকে বা ওটাকে বলে ক্যাপাসিটর লিকেজ। ওকে, ক্যাপাসিটর লিকেজ আমরা বলি। তাহলে এইভাবে আমরা চার্জ দিচ্ছি। এখন এই প্রসেসে যদি চার্জ দিই তাহলে এখানে ডেল্টা ভি আসবে, অবশ্যই ডেল্টা ভি। এখন এই যে চার্জ দিচ্ছি, চার্জে ইনিশিয়ালি কি ডেল্টা ভি আসবে না, ধরো এট এ টাইম ইকুয়াল টু যদি 0 হয়, টি ইকুয়াল টু 0, তার মানে টি ইকুয়াল টু 0, টোটাল চার্জ ইকুয়াল টু 0 আসবে, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত আসবে, 0 আসবে, আর সিটা ক্যাপাসিটেন্সটা সেম। ক্যাপাসিটেন্স তো প্রপার্টি এর উপরে ডিপেন্ডই করছে না, মানে সাইজের উপরে ডিপেন্ডেন্ট করছে, মানে যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছে ডিভাইস, তখন ওর মধ্যে ক্যাপাসিটেন্স ফিক্সড হয়ে গেছে। ক্যাপাসিটেন্সটা আমরা কি করতে পারবো, ইনক্রিজও করতে পারবো না, ডিক্রিজও করতে পারবো না। আচ্ছা নেক্সট সামথিং, ধরো টাইম টি টাইমে ধরো কিউ ইকুয়াল টু, তুমি স্মল কিউ করেছো, আর ভি ইকুয়াল টু সামথিং হয়ে গেছে, ভি সমান কোন ফর্মুলাতে করবে, কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলাতে, মানে কিউ বাই সি, আর এটা সি থাকছে, আর যদি টোটাল একবারে ফাইনাল ধরো টি ইকুয়াল টু ধরো ফাইনাল, আচ্ছা ফাইনাল টাইমটা কিছু একটা সামথিং ধরো, আর তখন কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ হবে, ভি ইকুয়াল টু কত আসবে, ক্যাপিটাল কিউ বাই সি আসবে, সি তো সেম থাকবে। এখন এই জায়গাটাকে নিয়ে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো টোটাল আমরা এনার্জি পেয়ে যাবো। আচ্ছা ইলেকট্রিক এনার্জি যে ডেফিনেশন ছিল সেটা দেখো ডিফারেন্স ছিল, ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, এক্সটার্নাল এজেন্ট থেকে ওয়ার্ক ডান বা ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান। তার মানে আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু ফর্মুলা কি জানি, ওয়ার্ক ডান ডাব্লিউ ইএক্সটি লিখছি এক্সটার্নাল, তাহলে পজিটিভ আসবে, ইকুয়াল টু কিউ ইনটু কিউ, মানে এখানে কত কিউ করেছি, স্মল কিউ। আচ্ছা আচ্ছা স্মল কিউ না লিখে ডি কিউ করি আমরা, ধরো এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান হচ্ছে কিউ ইনটু ভি, আচ্ছা ভি ইনটু করছি আমরা ডি কিউ, আর এই ভি এর ভ্যালুটা পুট করব আমরা যখন ডি কিউ চেঞ্জ করছি। আচ্ছা এই জায়গাতে দেখো কিউ চার্জের পর যখন এক্সট্রা ডি কিউ চেঞ্জ করছি, তার মানে এরপর ভি এর জায়গাতে আমরা পুট করে দেবো এই ভ্যালুটা কিউ বাই সি ইনটু ডি কিউ, और अच्छा সেটা ডি ডাব্লিউ করি, और তাহলে ডাব্লিউ ইএক্সটি এক্সটার্নাল কত আসবে, ইন্টিগ্রেশন 1/c কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন আসবে কিউ ডি কিউ, আর একটা লিমিট কত আসবে 0 টু ক্যাপিটাল কিউ, কত চেঞ্জ করছি 0 টু ক্যাপিটাল কিউ চেঞ্জ করছি, তার মানে হচ্ছে ডাব্লিউ ইএক্সটি এক্সটার্নাল এজেন্ট, এটা আসবে কিউ মানে হচ্ছে তোমার কিউ স্কয়ার বাই 2, তার মানে হাফ এখানে আসছে কত কিউ স্কয়ার বাই সি আসছে, বা 2c বলে দিলাম, কিউ স্কয়ার বাই 2c। এখন আমরা কি জানি যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এখানে তাহলে ডাব্লিউ ইএক্সটি সমান হচ্ছে ইউ অফ এম মাইনাস ইউ অফ আই সমান হচ্ছে কি পেলাম, কিউ স্কয়ার বাই সি, ওকে 2c, কিউ স্কয়ার বাই 2c আমরা এনার্জি পেয়েছি, ক্লিয়ার, কিউ স্কয়ার বাই কত পেলাম 2c। তাহলে এখানে দেখো ইউএক্সটি কত আসবে, এক্সটার্নাল ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই, ফাইনাল ইকুয়াল টু, তাহলে এটার ভ্যালুটা আমরা এখানে পুট করলাম, তার মানে এখানে দেখো ইউ এনার্জি এফ মাইনাস অফ ইউআই সমান আসছে কিউ স্কয়ার বাই সি 2c, এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি স্টোর হবে। এরপর এর ভ্যালু কত দেখো, ইনিশিয়ালি কোনো কি চার্জ ছিল, এই যে কন্ডিশনটা দেখো, দেখো ইনিশিয়ালি তো কোনো চার্জই নেই, টি ইকুয়াল টু 0, তার মানে কি ইনিশিয়াল এনার্জি কত 0, তাহলে ইনিশিয়াল এনার্জি 0 হলে ইউএফ ইকুয়াল টু আসবে কিউ স্কয়ার বাই 2c।
এটা একটা ফর্মুলা। এরপর যদি আমরা আরো ফর্মুলা লিখি ই অফ এফ, ধরো এখানে লিখেছি আমরা এই কিউটাকে, আচ্ছা কিউটাকে কিউ ইকুয়াল টু সিভি, দেখো ওখানে কি ভি ইকুয়াল টু কিউ বাই সি, তো তাহলে কিউ ইকুয়াল টু সিভি হতে পারে। সিভি মানে হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই হচ্ছে 2c, তার মানে একটা সি কেটে গেল, তার মানে হাফ সি ভি স্কোয়ার। এটাও একটা ফর্মুলা ইউএফ এর, এনার্জি যে স্টোর করছে। বা যদি কিউ ভি ফর্মুলা লিখি তাহলে সি ইকুয়াল টু পুট করবো আমরা কিউ বাই ভি, তার মানে হবে ভি স্কোয়ার বাই কিউ আসবে। ওকে, তাহলে এটাও একটা ফর্মুলা আসবে। ইউএফ ইকুয়াল টু কি আসছে, ভি স্কোয়ার না, হ্যাঁ কিউ বাই সি আছে, এই কিউ স্কোয়ার সি এর ভ্যালুটা পুট করবো, তাহলে সি ইকুয়াল টু আসবে কিউ ভি আসছে, ধর কিউ ভি। ওকে, তো ভিটা উপরে গেল কিউ ভি আসছে, হাফ কিউ ইন্টু ভি, এই ফর্মুলাগুলো আছে। ঠিক আছে, কিউ ভি আসছে তো নাকি, এখানে লাগলো কিউ স্কোয়ার, আর ওখানে আসবে সি ইকুয়াল টু কিউ বাই ভি, তার ভি উপরে গেলে একটা হাফ কিউ ভি। তিনটে জেনারেল ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা বিভিন্ন টাইপের এনার্জি ক্যালকুলেট করব। কত আছে, আচ্ছা যদি ধরো চেঞ্জ করেছি ডিসটেন্স, কোন সেপারেশন করতে বলেছি, স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা যে কোনো ক্যাপাসিটরের, ধরো সামথিং একটা যদি আমরা এরকম ভাবে বলি, তাহলে এর ওয়ার্ক ডান কত আসবে, এই এনার্জির ফর্মুলা থেকে আমরা কিন্তু ওর ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারবো। ধরে নিই যে একটা প্লেট ছিল, ডি ডিসটেন্সে ছিল, ওই আমরা প্যারালাল ক্যাপাসিটরে ধরছি, এইটাকে দিয়ে আমরা 3D করে দিলাম ডিসটেন্সটা, যে টোটাল ওয়ার্ক ডান কত করতে হবে, ওয়ার্ক ডানটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তার মানে দেখো ইউআই বার করো, ইউ অফ এফ বার করো, ইনিশিয়াল আর ফাইনাল দুটো বিয়োগ করে দাও, সেটা হবে ওয়ার্ক ডান। অবশ্যই এক্সটার্নাল এজেন্ট, তার মানে ডাব্লিউ ই এক্স টি, আমরা একটু ধরে সরাচ্ছি, একটু কত আছে ইউ অফ এফ ফাইনাল মাইনাস হচ্ছে ইউ অফ ইনিশিয়াল। ওকে, তো ইউ অফ ইনিশিয়াল কত আসবে, আচ্ছা চার্জ, হ্যাঁ চার্জটা ধরে নিচ্ছি কিউ, আর ধরতে হবে আমাদেরকে, আচ্ছা সিটা ধরে নিচ্ছি, এটা সি হবে সি ওয়ান, আর যদি ডিস্টেন্স চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা সি টু হয়ে যাবে ক্যাপাসিট্যান্সটা, তার মানে এখানে আসবে হাফ সি ওয়ান কিউ স্কোয়ার মাইনাস, এটা কিউ তো সেম থাকবে, যখন ডিস্টেন্স সেপারেশন করছি কিউ তো চেঞ্জ হবে না, তাহলে কিউ স্কোয়ার আসছে ডিভাইডেড বাই এখানে কত আসছে 2c2, ব্যাস এটাকে তুমি সাবট্রাকশন করে দিলে টোটাল আমরা ভ্যালু পেয়ে যাবো। এখানে কত আমাদের কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে, ওয়ার্ক ডানটা পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে আমরা এরকম টাইপের যদি প্রবলেম থাকে যে ওয়ার্ক ডান কত আসবে বা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত করতে হবে, তার ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে আমরা ভিডিও শেষ করছি, আর ভিডিও শেষে অবশ্যই বাড়াটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নেবে, যদি এই ভিডিও যদি আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংকস টু অল।